ইমারাতে থাকা সত্ত্বেও আমি ভিসা লাগাতে পারছি না। সব জায়গায় করা হয় আমাকে অপমান। তার কারণ একটাই, আমি বাংলাদেশি। Bangladeshi, all visas suspended. চলমান এই পরিস্থিতিতে আমরা কাকে দোষারোপ করব? সরকার না আমাদের নিজেদেরকে? এখন তো ভাই 3 মাস হয়েছে দুবাই আইছি, ভিজিটে আসলাম। এখন তো ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে গেছে, 4-5 মাস এক্সপায়ার হয়ে গেছে। এখন ভিসা লাগাইবার তো কোনো সিস্টেম নাই, ট্রান্সফারও বন্ধ। এখন কি করতাম, ভিসা তো লাগাইতেই হবে। এখন আইসি দুবাই কাজ কাম করতাম। আমি তাতে তোর কেউ টেনশন ভিসা আমি তোর ভিসা লাগাইতে আমার লাইন সব পসিবল। ভাই তুমি কেমনে ভিসা লাগাইবা? এখন তো আমার ভিসা তো বহুত এক্সপায়ার, 5-6 মাস এক্সপায়ার হয়ে গেছে। আপনার কিভাবে ভিসা লাগাইবেন? সবগুলো আমার লাগে সম্ভব। তুমি টাকার পাসপোর্ট দাও আমার কাছে, আমি 1 সপ্তাহের ভিতরে তোমার ভিসা লাগাই দেবো। অন্যের দেশে থেকেও আমরা হাজারো অবৈধকে বৈধ করে যাচ্ছি। আজকে তারে পাইলাই কিমান, তার একদিন নাইলে আমার একদিন। ওই তো বইছে হে আমার টাকা খাইয়া। ওই আমার টাকা কই? নানান রকম অপকর্মের পাশাপাশি এখানে আমরা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা করে আসছি। মানি ব্যাগ? আরে উনি তো আমাদের বাংলাদেশি, পেশায়ও ডাক্তার। ও কি? আরে ভাই এটা দেখতেছি আমার মানি ব্যাগ। আমি ওইদিকে ভাই কাজে গেছিলাম, আমার বিল্ডিং আমি কাজে গেছিলাম, মানি ব্যাগটা পড়ে গেছে ভাই। আপনি না ডাক্তার, তারপর কাজে কোথায় গেছিলেন? আরে ভাই এটা আপনার দেখার বিষয় কি? হ্যাঁ, আমরা নিজেদের পরিচয়ের মধ্যেও জালিয়াতি করে থাকি, যে কারণে এদেশের সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ভিসা বন্ধ রাখার, যার ফলশ্রুতিতে এইখানে সঠিক নিয়মে কেটে খাওয়া মানুষগুলো বিনা অপরাধে শাস্তি ভোগ করতেছে। এর জন্য আমরা নিজেরাই দায়ী। তাই আসুন আমরা নিজেরা নিজেদেরকে বদলাই, অন্যের দেশে সঠিক নিয়মে বৈধভাবে কাজ করি, আর দেশে থাকা নিজেদের পরিবারকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করি। অবৈধকে না বলুন, নিজের দেশের ভাবমূর্তিকে রক্ষা করুন।